আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া নাবিয়্যিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা'হু ওয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা'হু ওয়া আহলুহু। সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, যে যেখানে আছেন, যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, দেশে কিংবা দেশের বাইরে বা প্রবাসে যে যেখানে আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের টপিক হবে যে কোনো ধরনের হিংস্র প্রাণী, যেমন কুকুর, শৃগাল, বানর, তারপরে আপনার বিড়াল ইত্যাদি, এগুলোর বিষ ধ্বংস করার জন্য ইনশাল্লাহ যে তদবিরটা দিব সেটা দ্বারা আপনি এগুলোর বিষ দংশন করতে পারবেন। সেই সাথে কিছু কিছু ছোট প্রাণী আছে, যেমন কীটপতঙ্গ, এর মাঝখানে আছে যেমন মাছ জাতীয় কিছু জিনিস আছে, শিং মাছ, ছোট ছোট মাছ, এগুলোর বিষ ব্যথা দূর করার জন্য আজকের টপিকটা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করতে যাচ্ছি। অনেক সময় কুকুরে কামড় দিলে দেখা যায় মানুষের জলাতঙ্ক রোগ হয়ে যায়, মানুষ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়, বিভিন্ন হাসপাতালে গিয়ে ইনজেকশন দিতে হয়। আজকের এই টপিক যদি আপনি বা আজকের এই আমল যদি আপনি সঠিকভাবে করতে পারেন, বা আপনি এই তদবির যদি আপনি সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের আর হাসপাতালে দৌড়াইতে হবে না। যতক্ষণ পর্যন্ত রোগীর গায়ে বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত রোগী আর এই অসুবিধা হবে না। দেখবেন অতি ফার্স্টে এরকম একটি কাঁসার বাটি নিতে হবে। এই যে একটা কাঁসার বাটি আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা কাঁসার বাটি। এরকম একটা কাঁসার বাটি নিবেন। এরকম, যদি কারো কাছে কাঁসার বাটি না থাকে, যদি থালা থাকে তাহলেও হবে। তো থালা বা বাটি যে কোনো একটা হলেই হবে, তবে হতে হবে কাঁসার, বা স্টিলের হলে হবে না, বা সিলভার হলে হবে না, কাঁসারই হতে হবে। এটা মনে রাখতে হবে, কাঁসারই হতে হবে, সিলভার বা স্টিলের হলে হবে না। এই বাটির অপর সাইডে, পিছন সাইডে আল্লাহুস সমাদ, আল্লাহুস সমাদ এটা পড়বেন, ফু দিবেন। আল্লাহুস সমাদ ফু, আল্লাহুস সমাদ ফু, আল্লাহুস সমাদ ফু, এইভাবে ফু দিবেন। ফু দিবেন কতটি? ফু দিবেন মোট 41টি। 41টি ফু দিবেন। আর মনে মনে টার্গেট থাকতে হবে, অমুকের শরীরের ভিতরে যত প্রকার বিষ আছে, এখানে বিষ বলতে আপনি যদি কিছু বাতাসজনিত বিষ থাকে সেগুলোরও কাজ করে। তবে কুকুরের বিষ, শৃগালের বিষ ইত্যাদি হিংস্র প্রাণীর বিষ যেগুলো, এগুলো ধ্বংস হয়ে যাবে। আর যদি অন্যান্য বিষ থাকে, যেমন শারীরিকভাবে আপনি হঠাৎ করে হাইটে গেছেন, একটা কীটে আপনাকে কামড় দিয়েছিল, এটার ব্যথা আছে, এই ব্যথা আপনার শরীরের ভিতরে লেগে আছে, এটা আস্তে আস্তে বড় হইতেছে, বা মাজায় ব্যথা, কোমরে ব্যথা, গিরে গাড়ায় ব্যথা, ঘাড়ে ব্যথা ইত্যাদি ব্যথা আছে, এই ব্যথানাশক অনেক ট্যাবলেট খেয়েছেন। তা আজকের এই টপিকটা আপনি কাজ করে দেখতে পারেন। যদি আল্লাহর রহমতে বিষ থাকে শরীরের ভিতরে, যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত এটা সরবে না। পরে এটা 41 বার পরে কি করবেন, রোগীর পিঠে লাগিয়ে দিতে হবে। যদি মহিলা মানুষ হয় তাহলে, আপনি যদি পুরুষ মানুষ হয়ে এটা পড়েন, এটা কখনো লাগাবেন না। একটা মহিলা মানুষ দ্বারা লাগিয়ে দিবেন। একটা মহিলা মানুষ দ্বারা এরকম ভাবে আপনি, যেমন এটা আমি বলতেছি রোগীর পিঠ, আপনি এইভাবে রোগীর পিঠের ভিতরে এইভাবে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে যদি হাতটা সরিয়ে নেন, তাহলে দেখবেন এটা বাটিটা আর পড়তেছে না, বাটিটা ওইখানে লেগে থাকবে, চুম্বকের মতো বাটিটা লেগে যাবে। এই যে চুম্বকের মতো বাটিটা লেগে যাবে, এটা থাকবে কতক্ষণ? যতক্ষণ পর্যন্ত রোগীর বিষ আছে, রোগীর শরীরে যতক্ষণ পর্যন্ত বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত এই বাটি পড়বে না বা নামবে না। তো এইভাবে আপনি একদিন চিকিৎসা করলে ইনশাল্লাহ কুকুরের, শৃগালের বা হিংস্র প্রাণীর বিষ তার শরীর থেকে চলে যাবে। এখন যদি কোনো লোকের বিষুগা বাতাস হয় বা অর্ধাঙ্গ লোলা, এই সমস্ত বাতাস হয়, এটার জন্য যদি আপনি দেন, তাহলে হয়তো
3 দিন বা 7 দিন দেওয়া লাগতে পারে। আপনি এইভাবে দিয়া যাইতে পারেন। যদি দেখেন বাড়ি ধরছে তাহলে বুঝবেন কাজ হবে। আর যদি দেখেন বাড়ি ধরে নাই তাহলে সমস্যা আছে, তাহলে আপনার হয়তো পড়ার ভিতরে সমস্যা আছে, নইলে আপনার আমলের ভিতরে সমস্যা আছে। যেহেতু কোরআনী তদবির একটু আমলের প্রয়োজন আছে, পরহেজগার থাকতে হবে, নামাজ পড়তে হবে, আল্লাহওয়ালা থাকতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। অনেকগুলো কবিরাজি করতে গেলে অনেকগুলো আপনার সিস্টেম আছে, এগুলো মাইনে চলতে হবে। পরের স্ত্রীর দিকে লুপ করা যাবে না, বা পর নারীর দিকে লুপ করা যাবে না। এরকম অনেকগুলো সিস্টেম আছে, এগুলো মাইনে চলতে হবে। তবে যদি মহিলা মানুষের গায়ে এটা দেন, আমি বারবার বলতেছি, মহিলা মানুষের গায়ে যদি এটা দেন তাহলে অবশ্যই আপনি দিবেন না। একজন মহিলা মানুষ পর্দার ভিতরে নিয়ে মহিলা মানুষ দ্বারা তারপরে দেওয়াবেন। এই ছিল আজকের ভিডিও। আর যারা এটা কাজটা করবেন আমার কাছ থেকে অনুমতি নেবেন। কে কোথা থেকে ভিডিও দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আরেকটা কথা বলছিলাম যে শিং মাছের কাটা বা অন্য কোনো ব্যথা যদি ভিতরে হঠাৎ করে ঢুকে, বা বল্লা, বিমরুল ইত্যাদি কামড় দিছে, এরকম যদি কোনো কিছু কামড় দেয়, ধরেন আমি এভাবে দেখাচ্ছি, এখানে একটা বল্লায় বা ভিমরুলে কামড় দিছে। ভিমরুলে যদি কামড় দেয় তাহলে যে জায়গাটায় কামড় দিছে ওই জায়গাটা অবশ্যই দেখা যায়। ওই জায়গাটা মাঝখানে রেখে চতুর্দিকে হাত ঘোরাবেন আর পড়বেন, হাত ঘোরাবেন আর পড়বেন একটা দোয়া আছে, ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এভাবে পড়তে থাকবেন। পড়তে পড়তে দেখবেন এক সময় এটার মাঝখানের যে ব্যথাটা এটা আর করতেছে না। যখন ব্যথাটা করবে না তখন বুঝবেন বিষটা পানি হয়ে গেছে। এটা আল্লাহ পাকের কালামের একটা মুজেজা। আপনি করে দেখেন, সাথে সাথে রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এটা মানে দেরি করে রেজাল্ট আসবে না, 2-4 দিন পরে রেজাল্ট আসবে না, সাথে সাথেই কাজ হবে। 2টা তদবির আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। যে 2টা তদবির আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম, দুটোটা তদবিরের কাজ দ্রুত গতিতে হয়ে থাকে এবং সাথে সাথে কার্যকারিতা হয়ে থাকে। আপনারা এটা করে দেখেন, ইনশাল্লাহ রেজাল্ট পাবেন বলে আশা করি। আর যদি কোথাও বুঝতে ভুল হয়, বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্টে জানাবেন, আমি ওখানে বুঝাই দেওয়ার চেষ্টা করব। আর কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে সেই বিষয়ে বলবেন, আমি ওই বিষয়ে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।